রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য যদি মটর ডালের এরকম একটা রেসিপি হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করি সেটা জানতে হলে না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যান। 1 কাপ মটর ডাল শুকনো খোলায় ভেজে নিয়েছি। এভাবে অনবরত নেড়েচেড়ে কিন্তু ভাজতে হবে, যাতে পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। ডাল থেকে যখন সুন্দর ফ্লেভার আসবে তখন ডাল নামিয়ে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এভাবে হাত দিয়ে কষলে ডাল ধুয়ে নিতে হবে। দেখুন জলের কালার কিন্তু ঘোলাটে হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত পরিষ্কার জল বের না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ধুয়ে নিতে হবে। ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর জলও দেখুন একদম পরিষ্কার, একটুও ঘোলাটে কালার নেই। ডাল সিদ্ধ করার জন্য আমি আগে থেকেই জল গরম করে নিয়েছি। এই ফুটন্ত গরম জলের মধ্যে ডাল দিয়ে দিলাম। এবার ঢাকা না দিয়ে চুলার আঁচ মাঝারিতে রেখে ডাল সিদ্ধ করে নেব। ডাল সিদ্ধ হয়ে গেছে, আর জলের পরিমাণও খুব বেশি রাখি নাই। তো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কেমন সিদ্ধ হয়েছে। দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়েছে। ঠিক এরকম করে সিদ্ধ করতে হবে, যাতে ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে যায়, আবার গোটা গোটাও থাকে। এখন দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়া। ডালটাকে এবার আবারও 2 থেকে 3 মিনিট জাল করে নিয়ে তারপরে নামিয়ে নেব। 3 মিনিট জাল করে নিয়েছি, এবার নামিয়ে নেব। একই পাত্রে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। পাত্রটা একটু গরম করে নিয়েছি। তেল একটু গরম হলে এতে ফোড়ন দিয়ে দেব। 1টা তেজপাতা, 2টা শুকনো মরিচ, 1 টুকরা দারুচিনি আর 2টা এলাচ। ফোড়নটা একটু নেড়েচেড়ে এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। 3টা মাঝারি সাইজের পেঁয়াজ মিহি কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এতে অ্যাড করব বাটা মশলা। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ ধনে বাটা, 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ। লবণের পরিমাণ একটু বুঝে দিতে হবে, আমি ডালে আগেও লবণ দিয়েছি। 1/4 চামচ হলুদ গুঁড়া। এবার মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো কষানো হলে খেতেও ভালো লাগবে। যদি আপনারা গুঁড়া মশলা রান্না করে থাকেন তাহলে একটু জল দিয়ে কষিয়ে নেবেন। মশলা থেকে তেল ছেড়ে আসছে, তার মানে মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে ডাল দিয়ে দেব। আলতো হাতে মশলার সঙ্গে ডাল মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট লো আঁচে জাল করে নেব। সবশেষে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা বাটা। মটর ডালের রেসিপি একদম রেডি। গরম গরম রুটি পরোটার সঙ্গে এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার আজকের এই মটর ডালের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।